আগের ভিডিওগুলো ইয়াতেই আছে, ইউটিউবেই আছে। ওই দাদার একটা ভিডিও প্লে করো, প্লেলিস্ট করো। আসছে ভিডিও অফ দিচ্ছ? তুমি কি ভিডিও অফ দিচ্ছ? না, ওটা প্রথমের দিকে ঝামেলা ছিল, দুইবার করে আপলোড হয়ে যাইতো যে, প্রথমের দিকে ঝামেলা ছিল। দুই একটা মিস আছে, বাদ দেন না। দুই তিনটা ভিডিও মিসিং আছে। এ তোরা একটু চুপ থাক, আমি ক্লাস নেই 20 মিনিট। আচ্ছা, এই যে ইয়াগুলো সাইটগুলো আছে, এগুলো থেকে আপনারা রিসার্চ করতে পারেন খুব সহজে। এই যে আমরা হচ্ছে যে ফিশিং লিখে সার্চ করলাম, মার্স ভাই আমাজন আছে, এখানে ইউএস টি শার্ট আছে, আপনি এখানে কিওয়ার্ড দিবেন। তোমাদের আপলোডে গেলে আমার ক্লাস নেওয়া বাদ দেওয়া লাগে। 3, 2, 1 কোনোটাতে স্পেস পাচ্ছি না। আমি যদি কিছু চালাচ্ছি না, আমারও তো একটা কানেক্ট করে, আমারও তো কিছু চালাচ্ছি না। থাক, আমি ফোনের ডাটা কানেক্ট করব। কোনোটাতেই ইয়ে পাচ্ছে না, কোনোটাতেই স্পিড পাচ্ছি না। আপনারা যে ইয়া দিয়ে সার্চ করবেন, যে কি জানি যে কিওয়ার্ড বা যে ইয়া নিয়ে প্রোডাক্ট সার্চ করবেন, সেই কিওয়ার্ড লিখে সার্চ করবেন, করে পিন অন টপ দিয়ে আপনার হচ্ছে যে ইয়াগুলোতে সেভ বেশি, ঠিক আছে, সেইগুলো নেবেন, নিয়ে সেটা রিডিজাইন করবেন। রিডিজাইন করে অনায়াসে আপনারা আপ করতে পারবেন। তাছাড়া এই যে টিভিউ আছে, দেন হচ্ছে যে আপনার ইয়া আছে মার্স ভাই, অ্যামাজন রিসার্চের যে ইয়া আছে, টুলস আছে, মার্স ইনফর্মার, এটা দিয়ে ইয়া করতে পারবেন হচ্ছে যে সকল প্রোডাক্ট। নেট কানেক্টিভিটি একটু খারাপ, কি বলবো বলার মতো না। ফোন ডাটা কানেক্ট করলাম, যে দেখলেন তো একটু আগে ইয়া করতেছিলাম কি জানি, তো সব ওয়াইফাই চেঞ্জ করলাম, হইলো না, পরে ফোন ডাটা কানেক্ট করে চালাচ্ছি। এখন কি ঠিক নেই না এখনো আটকাচ্ছে? আগের থেকে ভালো।
এই যে দেখেন আপনার হচ্ছে যে মাই ফেভারিট ফিশিং বাডি, এখানে কলস মি ড্যাড, মাই ফেভারিট ফিশিং বাডি কলস মি ড্যাড। দ্যাট মিনস এটা হচ্ছে যে বাচ্চাকে টার্গেট করে ইয়া করা, মানে হচ্ছে যে তার সবথেকে ঘনিষ্ঠ হচ্ছে যে ফিশিং পার্টনার হচ্ছে তাকে বাবা বলে ডাকে, মানে বাবা ছেলে একসঙ্গে ফিশিং করতে যা পছন্দ করে। তারপর হচ্ছে এই যে আপনার সোশ্যাল ডিস্টেন্স, এই করোনাকালীন সময় এরকম হচ্ছে যে প্রোডাক্টে ইয়া করছে, কারণ ইয়াতে আছে সে ফিশিং করতে যাচ্ছে, এখানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হচ্ছে, পাশাপাশি আপনার মাছের সঙ্গে তার সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতেছে। হচ্ছে এই টাইপের ডিজাইনগুলো খুব ভালো সেল হয়। আপনারা এখান থেকে অনায়াসে আপনি মার্স বাই এই যে মার্স ইনফর্মার থেকে বা পিন্টারেস্টে এই যে সেভ বাটনে ইয়া করে আপনার তারপর হচ্ছে টিভিউ প্লাস এই তিনটা থেকে আপনারা ইয়া করতে পারেন, হচ্ছে যে প্রোডাক্ট সার্চ করে বের করতে পারেন, করে এগুলো ডিজাইন করে আপনারা আপ করতে পারবেন। কালকে আমি ক্লাসে ডিজাইন এবং আপলোডটা দেখাই দিব। আজকে দেখেন আপনাদের এই টুলসগুলো দিয়ে দিচ্ছি, এই টুলসগুলো থেকে আপনারা সাধারণত ইয়ে করবেন। এর পাশাপাশি আপনার ইনস্টাগ্রাম থেকে আপনারা রিসার্চ করতে পারেন, এটা এভারগ্রিনের জন্য। ইনস্টাগ্রাম থেকেও ইনস্টাগ্রাম ফেসবুক যেগুলো হচ্ছে যে টপ ইয়া আর কি, হচ্ছে যে সকল ডিজাইন আপনার অনায়াসে ভালো সেভ আসতেছে, ইনস্টাগ্রামে লাইক কমেন্ট ভালো আসতেছে, তারপর ফেসবুকে লাইক কমেন্ট ভালো আসতেছে, সেগুলো তো অনায়াসে পপুলার ডিজাইন। আপনি সেই ডিজাইনগুলোতে ইয়া করতে পারবেন, হচ্ছে সেই ডিজাইনগুলো যদি ইয়া করেন কি বলে হচ্ছে যে সেল করেন, ডিজাইন করে আপ করেন, অনায়াসে সেল হবে। মার্স ইনফর্মার থেকে তো আমি বললাম যে এই যে মার্স ইনফর্মার দেখাইলাম, এখানে কিওয়ার্ড দিলাম, এই যে ডিজাইন চলে আসছে, যে ডিজাইনের রিভিউ ভালো, তারপর দেখে মনে হচ্ছে যে ডিজাইন কনসেপ্টও ভালো, সেল হতে পারে। এভারগ্রিন নিশ নিয়ে যদি কাজ করতে চান অবশ্যই আপনার হচ্ছে যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বিল্ড আপ করতে হবে, কারণ আপনার হচ্ছে টার্গেটের অডিয়েন্স, কারণ এই যে ফিশিং রিলেটেড একটা ডিজাইন যদি সেল করেন, আপনার হচ্ছে ডগ লাভার বা ক্যাট লাভার বা অ্যাজ ইউজুয়ালি সবার কাছেই হচ্ছে যে সেল করতে গেলে তো তারা কিনবে না, তাই না? ফিশিং এর উপর যদি আপনি একটা ডিজাইন করেন, সেটা সেল করতে গেলে ফিশিং এর যারা ইন্টারেস্টেড তাদের কাছে ইয়ে করতে হবে, ফিশিং রিলেটেড যে গ্রুপগুলোতে সেই গ্রুপগুলোতে আপনাকে জয়েন করতে হবে। তারপর হচ্ছে যে ফিশিং পার্সন যারা তাদেরকে ফ্রেন্ড লিস্টে অ্যাড করতে হবে, ইনস্টাগ্রামে তাদেরকে ফলো করতে হবে, পিন্টারেস্টে সেই রিলেটেড বোর্ড ক্রিয়েট করতে হবে। তো আপনার এভারগ্রিনে কিন্তু এই টাইপের করতে হবে, আপনার একটা সুন্দর পেজ থাকবে যেটা নিচের উপর, যেটাতে আপনি অর্গানিক ওয়েতে ইয়ে করবেন, কারণ ফিশিং রিলেটেড যদি আপনি একটা পেজ খোলেন, সেই পেজে যদি আপনি রেগুলার পোস্ট করতে থাকেন ফিশিং এর বিভিন্ন, আপনাকে প্রতিদিনের মার্কেটিং পোস্ট করা যাবে না, তাহলে আপনার অডিয়েন্স হারাবে। গ্রুপে যদি একটা ফিশিং রিলেটেড গ্রুপ খোলেন, আপনার প্রতিদিন মার্কেটিং পোস্ট করলে আপনার অডিয়েন্স হারাবেন। আপনার হচ্ছে যে ফিশিং এর বিভিন্ন পোস্ট করবেন, আপনার হচ্ছে যে গুরুত্বপূর্ণ টিপস কোনটা আপনি গুগল থেকে নেন, হচ্ছে যে আইস ফিশিং এর জন্য কোনটা বেশি ইফেক্টিভ, তারপর হচ্ছে আপনি অ্যাজ ইউজুয়ালি ফিশিং এর জন্য মাছ কোন হচ্ছে যে হুইলে বেশি কোন হুইলে রিভিউ ভালো, এগুলো আপনি রেগুলার পোস্ট করতে থাকেন, তাহলে আপনার অডিয়েন্সে আপনার ট্রাস্ট লেভেলটা বৃদ্ধি হবে আপনার উপর, যেন সে অরিজিনালি মার্কেটার না, সে অরিজিনালি একজন হচ্ছে যে ফিশিং লাভার। তো সেখান থেকে আপনি অনায়াসে পাচ্ছেন, অর্গানিকলি আপনি পাচ্ছেন, কিছু পাচ্ছেন, এরকম 4 দিন 5 দিন পর পর একটা করে টি শার্টের যদি আপনি প্রোডাক্ট সেল দেন, হ্যাঁ বা হচ্ছে বাইট হাউ ক্যান, এই টাইপের পোস্ট করলেন যে আপনি এটা কিনছেন, যে আপনারা ওটা ট্রাই করতে পারেন, তাহলে আপনাকে সে মার্কেটার ভাববে না, আপনাকে সে কমিউনিটির একজন মেম্বার ভাববে। ঠিক আছে, এরকম ফিশিং রিলেটেড একটা পেজ যদি করেন, আপনি হচ্ছে যে রেগুলার পোস্ট করতেই থাকেন, তাহলে অর্গানিকলি আপনার হচ্ছে ফিশিংয়ে যারা ইন্টারেস্টেড তারা ওটাতে এঙ্গেজ বাড়বে। তো সেই যখন এঙ্গেজ বাড়বে তখন আপনি একটা পোস্ট করলে অনায়াসে সেটা থেকে করবে, রিস্ক করবে। তারপর এখন কথা হচ্ছে যে আমরা গুলা নিব কই থেকে, এই যে আপনার করলেন, এগুলো যদিও হাই সেলিং ডিজাইন, এবং পাশাপাশি আপনার এই ডিজাইনগুলোর কিন্তু হাই কম্পিটিশনও হাই। ঠিক আছে, এগুলো যদি টার্গেটের অডিয়েন্সের কাছে পৌঁছাইতে না পারেন, কখনোই আপনার হবে না, সেল হবে না। অটো সেল জেনারেটের জন্য আপনার ফিশিং ডিজাইনটা, তারপরে নার্স ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো সেল হয় বেশি। তো আপনার যদি এটাতে আপনারা যদি নিজেকে করতে চান, এস্টাবলিশ করতে চান, দেন হচ্ছে যে আপনাকে অবশ্যই এইগুলো নিশে করতে হবে। এভারগ্রিন পাশাপাশি ট্রেন্ডিং নিশে কাজ করতে হবে। এভারগ্রিন নিশে আপনি একটা ফিশিং বা নার্স নিশে অথবা ডবলি বা ক্যাট নিশে কাজ করবেন, সেই রিলেটেড সোশ্যাল মিডিয়া আপনার যেটা পছন্দ সেটার উপরে আপনি কাজ করবেন, সেই রিলেটেড সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো বিল্ড আপ পাশাপাশি করতে হবে। নাহলে আপনি যদি, কারণ আমাদের কাছে যারা এই যে পিওডি মার্কেটাররা ম্যাক্সিমাম আমরা পেইডেই যায়,
আমাদের কাছে পেইডে ইনভেস্টমেন্ট করার মতো নেই, সামর্থ্য নাই, যেহেতু সেহেতু আমাদের অর্গানিক ট্রাফিকের উপরে যেতে হবে। তো অর্গানিক ট্রাফিকে যদি সোশ্যাল মিডিয়া প্রোফাইল বিল্ড আপ করতে না পারেন, তাহলে আপনি কখনোই বড় কিছু করতে পারবেন না। একটা নিজের উপর আমার হচ্ছে যে 5টা 6টা 7টা করে একটা ইনস্টাগ্রাম আইডি আছে, ফেসবুক প্রোফাইল আছে, যেটা থেকে আপনার বিভিন্ন গ্রুপ আছে, গ্রুপে জয়েন দেওয়া আছে। কিছু কিছু আমার ফেসবুক আইডি আছে যেগুলো আমি হচ্ছে যে লগ ইন করলে ওখান থেকে অটোমেটিক সাজেস্ট চলে আসে যে কোন টি শার্টটা মার্কেটে চলতেছে, আমার কষ্ট করে করতে হয় না। কারণ ওই ডিজাইনটাকে ওই ফেসবুক আইডিটাকে ওইভাবে ডিজাইন করা, যারা হচ্ছে যে বড় বড় মার্কেটার তাদের ফেসবুক পেজগুলোতে লাইক দেওয়া আছে, গ্রুপগুলোতে জয়েন আছে, অ্যাজ ইউজুয়ালি ওটাতে গেলেই ট্রেন্ডিং যে যেটা চলতেছে সেটা চলে আসে। আমি রিসার্চ করার জন্য, মার্কেটিং না, ওটা দিয়ে শুধু রিসার্চ করার জন্য একটা করছি। টি শার্ট রিলেটেড আপনার বিভিন্ন গ্রুপে আপনাদের লাইক কমেন্ট দেওয়া আছে, করতে কেউ যদি পেড অ্যাডভার্টাইজমেন্ট চালায়ও আপনার, তাহলে অটোমেটিক ওই আইডিতে শো করে। কারণ পেইড অ্যাড কিন্তু সব আইডিতে সব কিছু শো করবে না। আপনি যেটা লিখে সার্চ করেন, আপনার ইন্টারেস্ট যেটা, সেটার কিন্তু অ্যাড কিন্তু আপনার কাছে আসবে। ফেসবুক, আপনি যখন ফেসবুকে পেড অ্যাডভার্টাইজমেন্টের আছে, আমি যখন ক্লাস নিয়েছিলাম তখন দেখলাম এখানে ইন্টারেস্ট সিলেক্ট করছিলাম, যারা এরকম মেক মানি অনলাইন বা হচ্ছে যে লিড জেনারেশন এগুলো দিয়ে সার্চ করছে তাদের কাছেই কিন্তু অ্যাডটা শো করছে, কারণ ডাটাটা ওইটা ছিল। আমি যদি ফেসবুকে টি শার্ট বা দিয়ে সার্চ না করি, তাহলে আমি যে টি শার্টের উপর ইন্টারেস্টেড, ফেসবুক এটা জানবে কেমন? কখনই জানবে না। যখন আমি এটা একের পর এক সার্চ করবো, বিভিন্ন ওই রিলেটেড গ্রুপে জয়েন করবো, বিভিন্ন পোস্টে কমেন্ট করবো, তখন কিন্তু ফেসবুকের কাছে ডাটা চলে গেল। আমি হচ্ছে যে এই রিলেটেড প্রোডাক্ট পারচেস করি বা এটা ইন্টারেস্টেড আছে, দেন হচ্ছে যে ফেসবুক কেউ যদি পেইড রান করে, কোনো মার্কেটে পেইড রান করে, তাহলে আমার কাছে ফেসবুক সেটা দেখাবে, আর আমি সেখান থেকে আইডিয়া পেয়ে যাচ্ছি আমার কম্পিটিটর কি কি লঞ্চ করতেছে না করতেছে সেটা। তাহলে এই যে মার্চ ইনফর্মার আছে, আপনি এটা থেকে হচ্ছে যে প্রোডাক্ট ইজিলি করতে পারবেন, কি জানি হচ্ছে যে এই যে রিসার্চ করে সুন্দর সুন্দর ডিজাইনগুলো করতে পারবেন। একে আপনার অ্যামাজন, তারপর হচ্ছে যে টিভিউ, এক মার্কেট প্লেসের ডিজাইন সাধারণত একটু করে ডিজাইন মডিফাই করে অন্য মার্কেট প্লেসে চালানো যায়, সেক্ষেত্রে কপিরাইট হয় না। কিন্তু হচ্ছে এক মার্কেট প্লেসের ডিজাইন ওই মার্কেট প্লেসে আবার যদি রিডিজাইন করে দেন, আপনার কপিরাইট সেটা ধরবে। মনে করেন আপনার টি স্প্রিং এর একটা ডিজাইন আবার কপি করে আপনি ওটা টি স্প্রিং এ দিয়ে দিচ্ছেন, সেটা কিন্তু আপনার কপিরাইট ক্লেমে পড়বে। কিন্তু আপনি টিভিউ বা টিজলি বা আপনার হচ্ছে যে মার্কবে অ্যামাজন, পিন্টারেস্ট থেকে বা অন্যান্য আরো কিন্তু অনেক পিওডি সাইট আছে যেগুলো থেকে ডিজাইন করলে আপনি যদি টি স্প্রিং এ চালান, সেক্ষেত্রে সেটা করবে না। হ্যাশট্যাগ আমাদেরকে ক্রিসমাস শার্ট লিখে সার্চ করতে হবে। কই চলে গেল? হ্যাশট্যাগ ক্রিসমাস শার্ট, CHRISTMAS। এই যে দেখেন ক্রিসমাস হ্যাশট্যাগে কতগুলো, এইখানে যারা করছে আপনার এই রিলেটেড পোস্ট করছে, তাই সবগুলো পোস্টে কিন্তু হচ্ছে যে একই মার্কেট প্লেসের না, বিভিন্ন টাইপের ডিজাইন আছে এখানে, যেগুলাতে হচ্ছে যে লাইক কমেন্ট বেশি। এই যে ড্রিঙ্ক লাভারদের জন্য আপনার ক্রিসমাসে করছে, আপনার করছে ড্রিঙ্ক উইথ আদার্স, ঠিক আছে, এটা থেকে 2 লাইক আছে। এখান থেকে যেগুলো এঙ্গেজমেন্ট ভালো, যে পোস্টার হচ্ছে যে আপনি যে নিজে সার্চ করেন যেটা এঙ্গেজমেন্ট ভালো, সেটা আপনি ডিজাইন করতে পারেন, ডিজাইন করে আপলোড করতে পারেন অ্যাজ ইউজুয়ালি। এই যে হচ্ছে যে নোটিফার নাইস, এই জিনিসটা খুব ভালো চলে ক্রিসমাসের মধ্যে। তারপর এই ডিজাইনগুলো ভালো চলে। এটা আপনার হচ্ছে যে পিওডি সেক্টরটা যত বেশি রিসার্চ করবেন, তত বেশি আপনার হচ্ছে যে আপনার পাশাপাশি এই যে করতে হবে, গুগলে দেখতে হবে, গুগল সার্চ থেকেও প্রোডাক্ট করতে হবে। ক্রিসমাসে হুডি খুব চলে, আগলে ক্রিসমাস হুডি প্রচুর চলে। আমি এটা যাই, সেটিংয়ে যাই, এটাকে করে দিই, রিসেন্ট আপডেট করে দিই, দেন হচ্ছে যে রিসেন্ট যারা প্রোডাক্ট আপ করছে সেটাই আসবে।
এখানে অল টাইম আছে, এখানে পাস্ট 24 আওয়ার দেই, লাস্ট 24 ঘন্টার মধ্যে যে ডিজাইনগুলো আসছে এই ডিজাইনগুলো কিন্তু এখানে ইয়া হবে। আমরা দেখেন প্রোডাক্ট কিভাবে ইয়া করতে পারি, কি জানি সার্চ করে বের করতে পারি। আমরা হচ্ছে পিন্টারেস্টে হচ্ছে যে কিওয়ার্ড লিখে সার্চ করে আমরা সেভ পিন অন টপ দিয়ে সেভ চেঞ্জ চেক করে দেখতে পারি। মার্চ বাই অ্যামাজন মানে মার্চ ইনফরমার দিয়ে আমরা হচ্ছে যে কিওয়ার্ড বেস হচ্ছে আমাদের নিজ বেস আমরা ডিজাইন বের করতে পারি। টিভি দিয়ে আমরা নিজ বেস ডিজাইন বের করতে পারি। তারপর সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে ডিজাইন বের করতে পারি এবং পাশাপাশি গুগল থেকেও বের করতে পারি। কয়েকটা টপিক দিয়ে দিলাম আপনাদের, অলমোস্ট হচ্ছে 7টা থেকে 8টা সোর্স দিয়ে দিলাম কিভাবে আপনারা হচ্ছে যে ডিজাইন রিসার্চ করতে পারবেন। তারপর পাশাপাশি আপনার হচ্ছে যে টিজলি আছে, টিজলিতেও খুব সহজে হচ্ছে যে প্রোডাক্ট ডিজাইন করতে পারবেন। আর ডিজাইন মানে রিসার্চ করতে পারবেন, এখানে প্রোডাক্ট সেলিং এরিয়া আছে। এটা খুবই ঝামেলা করতেছে। যে দেখেন এই ডিজাইনটা সে লাস্ট 24 আওয়ারে গুগলে সে আপলোড করছে, সেটা গুগলে চলে আসছিল। এরকম ডিজাইন আপনি দেখলে কিন্তু আইডিয়া পেয়ে যাচ্ছেন লাস্ট 24 আওয়ারের ডিজাইন বা লাস্ট হচ্ছে যে 7 ডেজ ডিজাইন। একটু রিসার্চ করলেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এই যে দেখেন এই ডিজাইনে এক একটা করে কত হচ্ছে রিভিউ, কত 392টা রিভিউ আছে। তারপর এখানে 3000। তো এই ডিজাইনগুলোকে হালকা রিডিজাইন করে অনায়াসে সেল করা যাবে। দেখেন আপনার সাইটগুলোর নামগুলো লিখে নেন, কি কি কোথা থেকে রিসার্চ করবেন। মার্চ ইনফর্মার একটা, তারপর হচ্ছে যে আপনার পিন্টারেস্ট একটা, তারপরে টিভিও একটা, তারপর আপনার ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া মানে ইনস্টাগ্রাম যেখানে বা আপনার ফেসবুক থেকে বের করতে পারেন এবং পাশাপাশি আপনার গুগলে সার্চ করে আপনার হচ্ছে যে কাস্টম সার্চ করে বের করবেন। পাশাপাশি আর একটা হচ্ছে যে টিজলি থেকে করেন, টিজলি থেকেও প্রোডাক্টটা সেল এখানে অটো কি পরিমাণ সেল হচ্ছে সেটা দেখতে পারবেন। রবি এয়ারটেলের নেট নাই। এই যে প্রফেশনের সঙ্গে উৎসব মিশে অ্যাড করছে, যেমন হচ্ছে যে নার্সদের সঙ্গে নার্সের একটা ক্রিসমাস উদযাপনটা কি টাইপের হবে, কি টাইপের টি শার্ট পরবে। এই যে এটা প্রফেশনের সঙ্গে যে আমি সার্চ করলাম কি জানি নার্স ক্রিসমাস শার্ট, ক্রিসমাসের জন্য স্পেশালি নার্সদের জন্য যে ডিজাইন করা হয় যে এরকম শার্ট। এখান থেকে কিন্তু আপনি অনায়াসে প্রোডাক্ট বের করে দেখতে পারবেন। প্রোডাক্টে গেলেই দেখতে পারবেন প্রোডাক্টে কতটা হয়েছে, আপনার হচ্ছে সেল হয়েছে বা হয়েছে, এটা করতে পারবেন। নেট স্পিড খুবই খারাপ। মনে করেন আপনার 30, 11, 20 আপনি লিংকে বসাচ্ছেন হলো 25তম ক্লাস, অথচ স্ক্রিনশট বিনামে হয়ে গেল আপনার 30 ক্লাস। এটা যেমন এখনো সেল হয়নি।
এখানে সেল হলে দেখতে পাবেন কতটা সোল্ড হয়েছে। আর যে প্রোডাক্ট বেশি সোল্ড হচ্ছে সে প্রোডাক্টে তো অবশ্যই ইয়া আছে, কি জানি মার্কেট ভ্যালু আছে, সেটা আবার সেল হবে। যেটাও সেল হয়নি, ওয়ান মোর টু প্রিন্ট। ভাই আমার সেটা যেটা আছে সেটা তো আপনাকে বসাইতে হবে। শুধু ক্রিসমাস শার্ট দিয়ে দেখি কি অবস্থা। কেন ভাই এটা ওখানে দিবেন? যেগুলো আপনি বন্ধ নিয়েছেন সেগুলো তো বন্ধ, বুঝেন নাই? দাঁড়ান দাঁড়ান, ওটা আমি কেন নিয়ে থাকবো? দাঁড়ান, আমি আপনার হচ্ছে, দাঁড়ান, এই যে দেখেন এটাতে দেখাচ্ছে কি 1 hour sold দিস অরিজিনাল ক্যাম্পেইন, একটা সোল্ড হয়েছে এটা, এই ডিজাইনটা। ঠিক আছে, এটা 30 তারিখ যদি আপনার 30তম ক্লাস, ঠিক আছে, 30 তারিখ আপনার 30 নাম্বার ক্লাস দিবে, আপনি স্ক্রিনশটও দিচ্ছেন আমাকে, ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এই যে 31তম ক্লাস হয়েছে হলো আপনার যে 1 তারিখ, এই জিনিসগুলো আপনার থেকে থেকে প্রফিট হচ্ছে, বুঝতে পারছেন? এটা এটা আমি খুঁজে পাই না, অনেক স্ক্রিনশট দেখতেছি নাই। আপনি ক্লাস কিন্তু ছবি নেন নাই 1 তারিখ, অথচ এখানে 1 তারিখের স্ক্রিনশট আমি পাইতেছি না। বুঝছেন? তাই এই জিনিসগুলোর কারণেই তো আমি বসাতে পারতেছি না, বুঝতে পারছেন? এই জিনিসগুলোর কারণেই কিন্তু আমি বসাতে পারতেছি না। এই দেখেন, আপনি আমাকে রেডিটের যে অবস্থা, আপনি যে ক্লাস নেন নাই সেই ডেটগুলো আমাকে দেন। আপনি টিজলি থেকে অনায়াসে এই ডিজাইনগুলো আপনি নিজ বেস সার্চ করবেন, নিজ বেস সার্চ করে আপনারা সুন্দর করে ইয়া করতে পারবেন, হচ্ছে যে এটাতে যেটা সেল ভালো সেটা আপনি ইয়া করতে পারবেন, ডিজাইনটা ইয়া করতে পারবেন। আমি তারপর দেখি, যেমন আপনি 2 তারিখ ক্লাস নেন, যেমন 2 তারিখ ক্লাস নেন আমার জানা হবে না। 2 তারিখ খালি আপনি মেইল পাঠাইছিলেন আমাকে ইয়া করার জন্য, তার রেজিস্ট্রেশন আইডি খুঁজে দেওয়ার জন্য, ঠিক আছে, কিন্তু আপনি যে ক্লাস নেন নাই সেটা কিন্তু আমাকে জানান নাই, ঠিক আছে, আপনি যে 1 তারিখ ক্লাস নেন নাই সেটা কিন্তু আমাকে জানান নাই, ঠিক আছে। এখনই পাঠিয়ে দেন ভাই, আপনার ব্যবসার কাজগুলো আমি আটকায় রাখছি, কিন্তু ওই জন্য পরে আবার আমার সাথে চিল্লাচিল্লি করবো বুঝলেন? ক্লাস নেন নাই আমার জানাইও নাই, এক তারিখে স্ক্রিনশট করছি, 1 তারিখে স্ক্রিনশট কইলাম তো আমি 1 তারিখ ক্লাস, তারপর যদি ক্লাস নিতে জানাবেন এমন করে কেয়ারলেস। ওর জন্য এখন আমার পুরো শিটটা আবার এডিট করা লাগবে না, এই শিটটা এখন আমাকে আবার এগুলো চেঞ্জ করা লাগবে না। সেটাই খাইছে স্যালারি তো ওই আরো কয়েকদিন আগেই দিল, জায়গা ভেজা দিই আমি বেশি চালা তো না, তো আমি না তো দিলে দেওয়া সমস্ত দিনে সেটা মাসে স্যালারি রাখতে দেবে, তো ম্যাক্সিমাম সময় আমি বলি কত বললাম সেটা মাসে স্যালারি রাখতে দেবে, একবার ফোন দাও যে বলো তো ভাই দরকার নেই, আসো তখন তো এই কথা করে ফোন দিয়ে করলে আবার এই যে এখানে দেখবেন যে সকল প্রোডাক্টের রিভিউ ভালো, এবং হচ্ছে যে এখানে দেখবেন যে কিছু কিছু প্রোডাক্টের সেল কতটা সেল হয়েছে সেটা এখানে দেখতে পারবেন, ঠিক আছে, সেখান থেকে ইয়া করে প্রোডাক্ট করবেন, ঠিক আছে।